গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আর কি সকালবেলা ঘুম থেকে উঠেই এই ফুলগুলোকে না দেখলে মনে হয় আর কি ভালো লাগে না। আর সকালবেলা উঠে সবুজ বলো, ফুল দেখলে দিনটাও ভালো যায় আর হচ্ছে মনটাও খুব আর কি ভালো থাকে। তো এই দেখো, পুজো তো আমার হয়ে গেছে। বিশ্বকর্মা পুজো তো বেশ কয়েকদিন আগেই মিটে গেছে। তো মিটে গেলেও আর কি পুজোর বাসনগুলো আর কি ধুয়ে ধুয়ে রেখেছিলাম, কিন্তু ভালো করে আর কি মেজে ঘষে পরিষ্কার করে রাখতে পারিনি। তো ভাবছি যে আজকে সমস্ত কিছু একবারে ভালো করে মেজে তারপরে একটু রোদ্রে শুকিয়ে তারপরে আর কি তুলে রাখবো। তো এখন তো আর এইসব পুজোর বাসনের দরকার নেই, আবার আর কি লক্ষ্মী পুজোর সময় লাগবে। তো ভালো করে মেজে না রাখলে ওই আবার পরের বার যখন আর কি আমার দরকার হবে তখন বের করে দেখব সমস্ত কিছু কালো কালো হয়ে আছে। তো ওই জন্য একটু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর কি তুলে রাখবো। এর মাঝে তো আমার অনেক কাজকর্ম হয়ে গেছে, আর একটু পরে তো রোদ আসবে, তখন তো আর বাইরে কাজ করার উপায় নেই। তো এটাই হচ্ছে ব্যাপার। তো দেখো প্রতিবারের মতো স্টিলের বাসনগুলো আলাদা করে রেখেছি, আর হচ্ছে কাঁসা পিতলের জিনিসগুলো আলাদা রেখেছি। সেগুলো তো একটু বেশি আর কি সময় দিয়ে মাজতে হবে, আর স্টিলের বাসন তো কোনো ব্যাপার না, একটু অত মাজা ঘষা করতে হয় না। আর ওই কাঁসা পিতলের জিনিসগুলো তো আর কি টক জাতীয় জিনিস দিয়ে না মাজলে পরিষ্কার হয় না। তো পুজোর বাসনগুলো মাজতে বেশ অনেকটা সময় লেগে গেছে। তারপরে এই যে ঘরে এসে বিছানাপত্র আর কি গুছিয়ে নিলাম। তো তারপরে অনেকটা জামাকাপড় কেচেছি। এই যে এগুলো সব বড় ছেলের জামাকাপড়। তো ও তো পুজোর ছুটিতে আসবে বাড়িতে, এসে জানি না জামাকাপড় নিয়ে আসবে কি না, আর যদি না নিয়ে আসে তাহলে তো বাড়িতে এসে আর কি পরবে। তো অনেক দিন জামাকাপড় না পরে ঘরে ফেলে রাখলে কেমন একটা গন্ধ হয়ে যায়, আর রোদ যখন উঠেছে ওই জন্য আর কি সব আর কি কেচে টেচে দিলাম। তো তারপর তো আর সারাদিন ভিডিও টিডিও করিনি কাজের চাপে। তারপরে সন্ধেবেলায় দেখি হঠাৎ আমার বর নতুন জামাইয়ের মতো কি একটা হাঁড়িতে করে নিয়ে আসলো। তো আমি তো দেখে অবাক, হঠাৎ কি নিয়ে আসলো। তো তাড়াহুড়ো করে রান্নাঘরে নিয়ে চলে আসলাম। তারপরে দেখি এত সুন্দরভাবে প্যাকেট করা, সেটা আর হাত দিয়ে খুলতেই পাচ্ছি না। তো আমি তাড়াহুড়ো করে দেখার চেষ্টা করছি কি কি ব্যাপার, কি আছে না আছে। তো ওই জন্য অবশেষে হাঁড়িটা খুলেই ফেললাম। তো আমি জানতাম না, আর আমার বড়ও জানতো না। তো কি হয়েছে, আমাদের তো সিমেন্টের আর কি দোকান আছে। তো ওই দোকানের আর কি ওই কোম্পানির মিটিং ছিল। তো সেখান থেকেই আর কি মিটিংয়ে গেছিলো, ওই জন্য এই যে এই হাঁড়িটা দিয়ে দিয়েছে। তো হাঁড়িটা নিয়ে এসে আমার হাতে দিল, তারপরে খুলে দেখি ১ হাঁড়ি রসগোল্লা। তো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো খিচুড়ি টিচুড়ি থাকবে, তারপরে ভাবলাম না, বিরিয়ানিও হতে পারে। কোনো আইডিয়া ছিল না। তো তারপর দেখলাম ১ হাঁড়ি রসগোল্লা। তো তারপর চলে আসলাম একবারে রাতে রান্নাবান্না করতে। রান্নাবান্না বলতে রুটি করব, আর এই যে আমার বরের নিত্যদিনের সঙ্গী আলু কোয়াশের তরকারি। তো এটা খেতে খেতে আর খেতে চায় না। ওই ঝিঙের তরকারি আর হচ্ছে ওই কোয়াশের তরকারি আর খেতে চায় না। অনেক দিন থেকে প্রায় প্রতিদিনই খাওয়া হচ্ছে। এক জিনিস খেতে যদিও ভালো লাগে না। তো কী করব, আমারও কিছু করার নেই, যেহেতু ডাক্তার বলেছে এইসবই খেতে, ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে। তো এই দেখো, আলু কোয়াশের তরকারিটা আমার হয়ে গেছে। এবার হচ্ছে রুটি করব। আর এই দেখো, এই যে একটা নাইটি পেতে সমস্ত রুটিগুলো আমি বেলে নিয়েছি। এখন একটা দুটো করে ভাজবো। একটা দুটো না, একটা ব্যাচে আর কি ৩টে ৪টে করে ভাজবো। তারপরে আর কি রাতে খাওয়া দাওয়াটা হবে। তো আজকে যদিও আর কি খুব একটা বেলা না, রাত হয়নি। ৯টা বাজে এখন। তো দেখি সমস্ত কিছু করে রাখি। আর যে গরম, গরমের মধ্যে আর বেশিক্ষণ রান্নাঘরে থাকা যায় না। এই যে আলু কোয়াশের সবজি, এখানে আছে রুটি, আর এখানে আছে মিষ্টি। এটা দিয়েই আজকে রাতে খাওয়া দাওয়া হবে। তো তারপর আমি চলে আসলাম দোকানে। এখন মোটামুটি 10:30টার মতো বাজে। দোকানে চলে আসলাম, আর দোকান কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে। এই যে দেখো, শাটার নামিয়ে দিয়েছে। তো আমার কিছু জিনিসের দরকার। মানে বাড়িতে দোকান হলে কি হবে, বাড়ির সামনে দোকান, তবু আর কি আমার আসা হয় না। আমার কিছু কিছু জিনিসের দরকার। তো বরকে বললাম দোকানটা খুলে আমাকে এই জিনিসগুলো এনে দাও, কিন্তু ও বলল যে আমি পারবো না, চাবি নিয়ে গিয়ে খুলে তুমি নিয়ে আসো। তো এই যে আমার দরকার ছিল একটা হারপিক নিয়ে নিলাম। তারপরে আমি খুঁজছিলাম রং, আমার ঘরে যে মেঝেতে রং করা আছে লাল রং, সেটা না জিনিসপত্র টানা হ্যাচড়া করতে করতে জায়গায় জায়গায় উঠে গেছে, কোথাও বা সাদা হয়ে গেছে। ওই জন্য ওই সব জায়গাগুলোতে একটু রং করব।
তো ওই জন্য আর কি আমি খুঁজছিলাম যে মানে রেড কালার কোনটা। তো অনেক বেছে ঠেছে তারপরে এখান থেকে একটা আর কি নিয়ে যাব। তো এই দেখো রঙটা আমি এখনও খুঁজে পাচ্ছি না, খুঁজছি, কারণ প্রচুর রঙ আছে। গাড়ির রঙ, মানে এই ঘরের রঙ, অনেক কিছুই আছে। তো আমি খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে তারপরে অবশেষে পেলাম। তো ওই রঙটা এবার নিয়ে যাব, মানে আজকে করব কি না জানি না, তবে নিয়ে রাখি, যখন আর কি সময় হবে তখন সেই বুঝে আর কি করব। আর এই দেখো ঘরে ফিনাইল শেষ হয়ে গেছিলো, একটা ফিনাইলও নিয়ে নিলাম। আর এই যে দেখো একটা থিনার নিয়ে আসলাম, মানে রং করতে তো থিনার লাগে, একটা হারপিক আর হচ্ছে এই তো এই রেড কালারটা নিয়ে আসলাম। আর এই যে দেখো মেঝেটা এই যে জায়গায় জায়গায় উঠে গেছে, তারপরে এই দেখো জিনিসপত্র টানা হেঁচড়া করতে করতে আর জায়গায় জায়গায় সাদা হয়ে গেছে। তো এটা করব। আর পাশের ঘরটা আমি রং করে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কিন্তু মোটামুটি 1-1:30 বাজে। তো এই ঘরটা না, ওই ঘরটার পাশেই এই ঘরটা, কিন্তু দেখতে একদমই ভালো লাগে না, মানে ওই জন্য ভাবলাম যে অনেকটা রং বেশি আছে, এই ঘরটাতে দিয়ে দিই। তো পাশের ঘরটা কিন্তু হয়ে গেছে, আর ওই পাশের ঘরটাও কিন্তু আমি রং করেছিলাম একা। তো বেশ ভালোই হয়েছে, মানে 3 বছর আগে করেছিলাম। আর এটা যেহেতু ওয়াটারপ্রুফ কালার, একদম ওঠে না, উঠবেও না, আবার হচ্ছে মানে কালারটা আর কি যেমন তেমনই থাকে। আবার মুছতে মুছতে যখনই আর কি তেলতেলে হয়ে যায়, তখন মনে হয় কালারটা আরও বেশি করে ফোটে, একদম গ্লেজ দেয়। তো এটাই আর কি। আর ওই দেখো এই পাশের ঘরটাতে আগেই করা ছিল, সেটাও আমিই করেছিলাম। তো আবার আরেকটা করে পোছ দিয়ে নিলাম, আর এই ঘরটাও একবারে নতুন করে নিলাম। তো ঘরেই যখন আছে, ঘরে বলতে নিজেদের দোকানেই যখন আছে, আর লোক নিয়ে কি হবে, লোক নিলে আরও মানে কি বলবো, টুকটাক কাজ তো নিজেই করা যায়, কোনো ব্যাপার না। তো এই দেখো রং টং পুরোটা করে নিলাম। আর এটা হচ্ছে পরের দিন আমি সম্পূর্ণটা তুলেছি, দেখো কেমন হয়েছে আমার হাতের কাজ। এই যে সেদিন তো এটা করেছি, পরের দিন আবার এই যে কালো বর্ডারগুলো, এটাও কিন্তু আমিই করেছি, পুরো কাজটাই আমি একা করেছি। তো এর আগের বার যখন করেছিলাম তখন তো আমার বর দেখে অবাক, এমনকি আমার ননদরাও দেখে অবাক, বললো এত সুন্দর হয়েছে, এবারও আমি করে নিলাম। দেখো পুরো ঘরটা এখন যেন অন্যরকম লাগছে। তো পুজো তো চলে এসেছে, তো মানুষ নতুন জামা কাপড় পরবে, ঘরটাকেও তো একটু মানে নতুন করে সাজাতে সবারই ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হলো। তো এই দেখো পুরো ঘরটা আর কি নিজেই করলাম। তো বেশ ভালোই লাগছে, ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও খুব ভালো থাকে। এই দেখো পুরো কাজটাই কমপ্লিট হয়ে গেছে। এই যে কালো বর্ডারগুলো মানে পরের দিন করেছি, আর এই যে এই ঘরের ভেতরটা, এগুলো হচ্ছে কালকে রাতে করেছি। এই সব করে মানে আমি 12টার সময় শুরু করেছিলাম, মানে শেষ করতে আমার প্রায় 3টে বেজে গেছে রাত।